আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু কথা বলতে এসে আপনাদের মাঝে। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা হইতাছে কানপুরে। তো ওখানে টাইগার রবি করে একটা লোক বাংলাদেশি, সে টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগারের গেট আপ নিয়ে গেছে, চেহারা মেয়ারা সব জায়গায় টাইগারের যে সিলটা থাকে ওইগুলা আর্ট করে গেছে। কিন্তু ওখানে গিয়া ওই টাইগার রবিরে ইন্ডিয়ার দর্শক যেভাবে হেনস্থা করছে, এটা নিয়ে বাংলাদেশে কোনো মিডিয়া এখনো মুখ খুললেন না। কোনো ওই যে কথা আছে স্বৈরাচার সরছে, কিন্তু স্বৈরাচারের দালাল গুলা সরে না। স্বৈরাচার সরছে কিন্তু স্বৈরাচারের যে বিচার আচার ছিল এটা এখনো ধ্বংস করতে পারে নাই। ডক্টর ইউনূস এখনো কিছু করতে পারে না এটা নিয়ে। আমার কথা হইলো, এর আগে বিশ্বকাপ যখন হইলো ইন্ডিয়ার মাটিতে, তখন টাইগার শোয়েবের উপরে এই সেম কাহিনীটা হয়েছে। আমাদের বাংলাদেশের যে ভাগ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটারে সিরাবাড়া ফেলাইছে স্টেডিয়ামের ভিতরে। তাদের কিন্তু এখনো কোনো বিচার নেই। বর্তমানে আজকে শুক্রবার যাইতেছে, এই শুক্রবারে এই টাইগার রবির উপর হামলা করছে। আমাদের দেশে যখন খেলতে আসে ইন্ডিয়ার কোনো দল, তখন কি ইন্ডিয়ার দর্শকের উপরে আমরা কি এরকম আচরণ করি? এটা নিয়ে তো বাংলাদেশ মিডিয়া কথা বলা দরকার ছিল, কিন্তু বাংলাদেশ মিডিয়া এটা কথা বলবে না। বাংলাদেশের মিডিয়া হলো দালাল। আর বাংলাদেশের সাধারণ জনগণ যারা, তারা ঠিকই ইন্ডিয়ার বিদ্বেষ চলতেছে, এই কারণেই চলতেছে কারণ আমাদেরকে ইন্ডিয়ারা ভালো চোখে দেখে না। আমরা কি কারণে ইন্ডিয়ার মানে কি কারণে ইন্ডিয়ার কথা আমরা চলবো? কারণ ইন্ডিয়া সব জায়গায় আঙ্গরে হেনস্থা কথা, সব জায়গায় কোনো ক্ষেত্রে আমাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া থাকে না। এক বিন্দু না। কি লেগে আমরা ছাড় দিয়ে চলতেছি? আমার কথা হইলে এই যে কি লেগে আমরা ছাড় দিয়ে চলতেছি, কোনো একটা কিছু হইলেই ইন্ডিয়ার নাম থাকবেই। এই যে বর্ডারে যে মানুষগুলো মারে, তখনকার ইন্ডিয়া যে লোক মারে কোনো কথা নেই। এই যে এখন যে টাইগার রবি খেলা দেখতে গেছে, তার কি অপরাধ ছিল? বাংলাদেশের সমর্থক হিসেবে মাঠে কি থাকতে পারে না? বাংলাদেশের পতাকাটা কি উড়াইতে পারে না? সেটা কি তার বলো? সেটা তার ভুল হইছে? হ্যাঁ, এটা নিয়ে কেউ কথা বলবেন না, কেউ না। ভিডিওটা দেখেন দেখেন। বাংলাদেশ টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক থেকে শুরু করে মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনে স্টেডিয়ামের ভেতরে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন টাইগার রবি। এক পর্যায়ে চলে আসেন মাঠের বাহিরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমরে আঘাতের শিকার হয়েছেন তিনি। এক পর্যায়ে মাঠের বাহিরে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে মিডিয়া এটি কোনো সময় এটি নিয়ে কথাই বলবো না, কিনলেও কথা বলবো না। এটার কথা হলো, এখনো বাংলাদেশ মিডিয়া থেকে দালাল মুক্ত হতে পারে না। আমাদের সবার আগে মিডিয়া থেকে দালাল মুক্ত করতে হবে। যে